লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ গুলো সলভ করছিলাম, পাশাপাশি সিকিউ কোশ্চেন সলভ করছিলাম। আজকে বাকিগুলো আমরা শেষ করার ট্রাই করব। 3 ধরনের লেখচিত্র অঙ্কন আজকে আমরা দেখব। তোমাদের কাজ দিছিলাম হলো 14 নম্বরে বলছিলাম আয়াতলেখ আঁকতে, 14 ক নাম্বার, আর 13 নাম্বারটা করতে বলছিলাম। 13 নাম্বার সিকিউটা আমি একটু দেখাই দিচ্ছি, করছো বাসায়? আচ্ছা, সমস্যা নাই। 13 নাম্বার সিকিউটা প্রথমে দেখাই দিচ্ছি, 15 নাম্বারের গ দেখাই দিব, আর 10 নাম্বারটা বাকি আছে, কারণ গণসংখ্যা বহুভুজ অচিত রেখা এটা আঁকানো দেখাই দিব। আর তোমরা যারা এখানে সুন্দর করে আঁকবা, তারপরে এটার স্ক্রিনশট গুলা গ্রুপে দিয়ে দিব। স্কেল আছে কারণ সবার কাছে কি স্কেল আছে? আচ্ছা, সবাই 13 নম্বর সিকিউটা একটু পড়। আচ্ছা দেখো, সবাই 3টা করে লাইক পাইবে, 3টা চিত্র 3টা করে করে আঁকতে হবে। আচ্ছা, আপাতত 2টা করে রাখো, পরে লাগলে আমি আরেকটা করে দিচ্ছি। ওকে, আচ্ছা তো 13 নম্বরে বলছে যে এটা আছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান কত? প্রথম শ্রেণীটা হলো 30 থেকে 40। আচ্ছা, তো আমরা 13 নম্বর সিকিউটা পুরোটাই করাই দিই, বলো। 13 নম্বর সিকিউ এর ক, প্রথম শ্রেণী মধ্যমান, উচ্চ সীমা নিম্ন সীমা 30, উচ্চ সীমা 40, মধ্যমান যোগ করে 2 দিয়ে ভাগ 35। আর শেষ শ্রেণীর গণসংখ্যা বলছে, দেখো তো শেষ শ্রেণীটা কয়তলা বিল্ডিং? 2 না? 2, শেষ শ্রেণীর গণসংখ্যা 2। 2 লাইন লিখলে 2 পায়ে যাবে, মানে জাস্ট এই 2 লাইন লিখলে 2। না, এটা নিয়ম ঠিক না, আসলে জ্ঞানমূলক। এটা উত্তরটা বললেই নাম্বার, এটাই হওয়া উচিত। নাম্বারে বলছে চিত্রে প্রদর্শিত তথ্যটা ছকের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, খুবই সহজ, তাহলে আমরা করে ফেলি। আর মধ্যক নির্ণয়ের জন্য পরেরটা যেহেতু মধ্যক নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমাকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতেই হবে। আচ্ছা, খ নম্বরে বলছে প্রদত্ত তথ্যকে সারণী আকারে প্রকাশ করে পাই। তিনটা লাগবে, শ্রেণীব্যাপ্তি, আর গণসংখ্যা, দুইটা দিলেই হবে। ক্রমযোজিত বয়ের জন্য লাগবে, মানে এটা নতুন করে আঁকবো, এটার মধ্যে এডিট করে ফেলাবো, চিন্তা নেই। এখন বলো কি আছে? 30 থেকে 40, তারপর 40 থেকে 50, কত পর্যন্ত আছে লাস্ট? 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এতগুলো 100 না 80 পর্যন্ত কথা দেখো। পরে দিয়ে কেন দিল? মানে ফিল আপ করছে তাই বলি কি আছে, আগেও তো আছে, তাই না? তো এটা প্রত্যেকটা গণসংখ্যা বলো 3, তারপর 9 না 311, তারপর 8। আচ্ছা, মোট গণসংখ্যা কত? n equal to 20, 30। এই মানে এরকম অঙ্ক লাইফে পাবা না, এত সোজা। স্পেশাল কেস।
তো যাই হোক, খ নাম্বার হয়ে গেছে। গ নাম্বারটা আমরা করবো এখন। গ নাম্বারে বলছে এই তথ্যের মধ্যক নির্ণয় কর। এরপরে আমরা তিনটা লেখচিত্র আঁকার ট্রাই করব। আচ্ছা, আমরা জানি মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণীর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এইটাকে এডিট করে আমরা করে ফেলি। তো প্রদত্ত তথ্য হতে প্রদত্ত তথ্যের ক্রমযোজিত গণসংখ্যার সারণী নির্ণয়। ক্রমযোজিত গণসংখ্যার সারণী নির্ণয়। ছয় 11 30 3 3 আর 6 9 9 আর 11 20 20 আর 8 28 30। আমরা জানি যে ক্রমযোজিত লাস্টেরটা মোট গণসংখ্যার সমান। ক্রমযোজিত কেন লাগে? কারণ মধ্যক নির্ণয়ের জন্য আমরা ক্রমযোজিত সারণী থেকে একটা তথ্য নিই। তো তোমাদের হয়তো সবারই মনে আছে, গতকালকে আমরা পড়ছি মধ্যক নির্ণয়ের সারণী থেকে কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। এল এখানে মধ্যক নির্ণয় একটা হেডলাইন দিচ্ছি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল। মধ্যক শ্রেণী কোনটা? আচ্ছা, মধ্যক শ্রেণী নির্ণয় করার আগে n/2 করতে হবে। n/2 হলো 15। সুতরাং মধ্যক শ্রেণী কোথায় অতিক্রম করছে বলো? 15 কোথায় অতিক্রম করছে? 50 থেকে 60। 50 থেকে 60। সুতরাং মধ্যক শ্রেণী হলো 50 থেকে 60। মধ্যক শ্রেণীটা হলো 50 থেকে 60। তারপর এল, এখানে এল কত? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 50, এন 30, এইচ, এইচটা হলো বুঝার বিষয়টা। এটা দেখো তো অবিচ্ছিন্ন চলক না? অবিচ্ছিন্ন হইলে এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করবে, আর বিচ্ছিন্ন হইলে 1 যোগ করার দরকার নেই। বুঝছো? মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলে ইচ্ছো। তাহলে এইচ হবে 11। এফএম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সর্বোচ্চ গণসংখ্যা কত? 11। আর এফসি কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এফসি 9। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো এফসি। এবার তোমরা আমাকে বলো মধ্যক নির্ণয়ের ফর্মুলা জানা আছে? হ্যাঁ, এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, লোয়ার মানে পোরশন, আর এটা আপার পোরশন হলো 60। মধ্যক ইকুয়াল টু কত? এল প্লাস n/2 মাইনাস এফসি ইনটু h/fm। এল কত? 50, n/2 30/2 মাইনাস 9 ইনটু 11/11। 11 কাটা গেল, 50 থেকে 50 আর 6 যোগ করলে 56। মধ্যক 56। সূত্র বসায় দিলে খুব সোজা। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারতেছো। তো আমাদের অ্যাকচুয়ালি বাকি আছে 10 আর 15। তো চলো আমরা পুরোটাই করি। 15 নাম্বারটা ফার্স্ট অফ অল করি। 15 নাম্বারে বলা হয়েছে যে, আচ্ছা তোমরা ফার্স্টে ফাইন্ড আউট করো যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত কত। 15 নাম্বার তাপমাত্রার সর্বনিম্ন 7 দেখতে পাচ্ছি, আর সর্বোচ্চ
হ্যাঁ 42, সর্বোচ্চ 42। তাইলে এভাবে করে শ্রেণী সংখ্যা 5 ধরে শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তারপরে সারণী আকারে প্রকাশ করে সর্বনিম্ন আর সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয়। সর্বনিম্ন হইলো 7 আর সর্বোচ্চ কত 42, এই দুটার গড় নির্ণয় করতে হবে। মানে একদম সোজা কাজ। হ্যাঁ ক খ একদম মামুলি, তাই না? আপনারা করে দিব সবগুলো, আমরা লাস্ট ক্লাসে করছি। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আছে। তুমি চাইলে আজকে জয়েন করছো না, তোমার কি মেসেঞ্জার আইডি আছে? মেসেঞ্জার আইডি তোমার বা ফ্যামিলির কারো থাকলে ওটা অ্যাড হয়ে তারপরে ওখানে রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবা। আগে ইউটিউবে লিংক দেওয়া আছে। হ্যাঁ আমার চ্যানেল তো সাবস্ক্রাইবার তো অনেক, আমার তো মনিটাইজেশনে চলে আসছে। আমার তো কোনো এগুলো উদ্দেশ্য নেই, অটোমেটিক হয়ে করছি তো অনেক আগেই। কয়েক ডলার ইনকামও হয়ে গেছে, তবে ওই $শত হচ্ছে না। কয়েক ডলার এটা দিয়ে সকালে নাস্তা হবে। যাই হোক শুরু। 15 ক সর্বোচ্চ তাপমাত্রা 42 এবং সর্বনিম্ন তাপমাত্রা 7। সুতরাং উপাত্তের পরিসর কত বলো তো ভাই? 42 মাইনাস 7 প্লাস 1 36। শ্রেণীব্যক্তি 5 ধরলে 8টি শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা 36 কে 5 দিয়ে ভাগ করো তবে 7.2 পূর্ণ সংখ্যায় 8টা। তাহলে বুঝাতে পারছি। ফাইন। সো এবার শ্রেণীটা তৈরি করতে বলছে। তো উপাত্তের সারণী নিম্নরূপ। সারণীটা আমার এমনি লাগবে, কারণ আমাকে বলছে যে প্রচুরক মানে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। উপাত্তের সারণী নিম্নরূপ। তারা 8টা হবে তো আমি সাবধানতার সাথে করি। তারা 6 থেকে আসছে, কিন্তু আমরা 6 দিব না। তোমরা জানো যে 6 থেকে হিসাব করি আমরা, তাই না? মানে 7 দিব না। আর এটা করব 6 থেকে 10, 11 থেকে 15, এভাবে করে করব। ট্যালি গণসংখ্যা। আগে আমি লিখি 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 50। এই 8টা ঘর। আরেকটু নিচে আমাদের জায়গা লাগবে। ওকে, মোট গণসংখ্যাটা প্রকাশ করার জন্য ট্যালি গুণ পরিবার। খুব সাবধানে তোমরা কেউ একজন আমাকে সবগুলা বলতা। এটা কমপ্লিট হয়ে গেছে আপনারা। ফাইন 35, 30, 27, 42, 42, 20, 20, 19, 27, 27, 34, 34, 39, 14, 15, 38, 37, 38, 37, 40, 40, 12, 12, 10, 10, 9, 9, 7, 20,
21 24 33 30 29 21 19 31 28 26 29 30 22 23 22 23 24 41 26 26 23 25 22 17 19 21 23 8 13 23 24 20 32 11 17 শেষ। 52টা হবে। আচ্ছা দেখি 4 5 8 13 9 5 6 2 9 17 30 39 44 50 52 তাহলে প্রচুর শ্রেণী 20 থেকে 25। হ্যাঁ হ্যাঁ প্রচুরক শ্রেণী হলো 21 থেকে 25। এটা হলো প্রচুরক শ্রেণী। আচ্ছা উপাত্তের সারণী নিশ্চয়ই বুঝতে পারছো ক্লাসের সবাই, তাই না? অনলাইনে যারা আছো সারণীটা বুঝতে পারছো? ফাইন। গতে একটা ইন্টারেস্টিং জিনিস বলছে যে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে তোমরা এটা প্রচুরক নির্ণয় করো। আমরা সবাই জানি আয়তলেখ আঁকার জন্য কি করতে হয় বলতো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হয়, তাই না? এটা কি অবিচ্ছিন্ন আছে 6 থেকে 10 11 থেকে 15? না তাহলে অবিচ্ছিন্ন করার জন্য কি করতে হয়? দুইটা থেকে 0.5 প্রথমটা থেকে বিয়োগ আর পরেরটা কি 0.5 যোগ। তাহলে চলো আমরা আয়তলেখ আঁকার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নিই। প্রদত্ত উপাত্তের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিম্নরূপ। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 5.5 থেকে হ্যাঁ 50 কেন 10.5 থেকে 15.5 15.5 থেকে 20.5 20.5 থেকে 25.5 25.5 থেকে 30.5 30.5 থেকে 35.5 35.5 থেকে 40.5 থেকে 45.5 গণসংখ্যা ঠিক আছে। বাচ্চারা অনেক সময় লেখ এর মধ্যে একটা নাম থাকে যে কাজ করে দিতে হয় প্রবলের মতো একটা হাত করে আর কিছু আবার দেখো খুব বেশি বাকি নাই, আমরা এটা আয়তলেখ আঁকা হয়ে গেলে তাহলে গণসংখ্যা খুবই
এটা আবার শেখার ট্রাই করবে। স্কুলে এগুলি পড়াইছি কিন্তু কি পড়াইছি স্কুলে স্যার আমাদের প্রায় পুরো বই শেষ পুরো বই দিয়ে দিব আমি স্যার যা পড়াইছি আচ্ছা শোনো, লেখার স্টাইলটা আমি একটু পাশে লিখে দিচ্ছি। তো বলবা x ও x প্রাইম ও y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ নির্দেশ করে, যেখানে ও মূল বিন্দু। আচ্ছা, x অক্ষ বরাবর কি নিবা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর y অক্ষ বরাবর গণসংখ্যা। x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করলে প্রদত্ত উপাত্তে আয়তলেখ পাওয়া যায়। আচ্ছা, এই লেখার স্টাইলটা সব জায়গায় একই থাকবে, শুধু আয়তলেখের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা x অক্ষ বরাবর, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে x অক্ষ বরাবর হয় শ্রেণী মধ্যবিন্দু। এই হলো পার্থক্য। আচ্ছা, এবার আমরা গ্রাফটা আঁকবো। গ্রাফটা সবাই নিবা খাতায়। হ্যাঁ, মানে আমি একটু বলে দিচ্ছি গ্রাফের ব্যাপারে, আর তোমাদের আমি গ্রাফের ব্যাপারে হেল্প করবো যারা এখানে আছে। আর এখানে ছবিটা আমি গ্রুপে দিয়ে দিব, মানে তোমাদের গ্রাফে কিভাবে আঁকবা সেই ছবিটা আমরা গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, সবাই জাস্ট 5 ঘর ছেড়ে অক্ষ দিল, বাম থেকে 5 আর উপর থেকে 5 ঘর, নিচ থেকে 5 ঘর ছেড়ে অক্ষ দিল, x ও x প্রাইম আর y ও y প্রাইম। গ্রাফটা নাও, 5 ঘর বা 10 ঘর তোমার ইচ্ছা ছেড়ে অক্ষটা দাও। পেন্সিল না থাকলে কলম দিয়ে কোনো প্রবলেম নেই। পরীক্ষার সময় অবশ্যই পেন্সিল দিয়ে করবে। আচ্ছা, শুনছো? 5 ঘর দিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর স্কেল আর কারো লাগলে 5 ঘর ছেড়ে অক্ষটা দাও আগে। এবার সবাই এই যে 5 ঘর এভাবে কেটে, মানে আগে আসছে খাঁজ কাটা 5.5 লিখবা। 5 ঘরে যে উপরে নিচে কাটবা, 5 ঘর কেটে এটা তারপরে 5.5 লিখতে হবে। মানে ওখান থেকে 5.5 শুরু হলো, যদিও অ্যাকচুয়ালি আধা গেলেই হইতো, কিন্তু আমি আধাটা রাখতে চাচ্ছি, বুঝছো? তো দ্যাট ইজ ওয়াই এটা 5.5। তারপরে 5 ঘর পর পর এই এইভাবে কোণাচ্ছা করে লিখলে আমার মনে হয় যে একটু জায়গা থাকে। 10.5, 15.5, 20.5, 25.5, 30.5, 35.5, 40.5 আর লাস্টে 45.5। এভাবে করে কোনাকুনি লিখলে একটু জায়গা থাকবে, আদারওয়াইজ কি হবে, তোমার 5 ঘর তো ছোট, জায়গা থাকে না। ওকে, আর এইদিকে তীর চিহ্ন কি দিবা? এদিকে লিখবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা।
আর এদিকে উপরের দিকে তীর চিহ্ন দিয়ে কি লিখবা গণসংখ্যা। হ্যাঁ হ্যাঁ এক ঘর মানে এক বর্গ ঘর মানে এক এক বর্গ এক এক না এক এক পাঁচ মানে তো পাঁচ পাঁচ মানে তো পাঁচ। আর এই গণসংখ্যাগুলা এই যে 5 ঘরে 5 10 এই দুইটা দিয়ে রাখো। হ্যাঁ 45.5 পর্যন্ত। হ্যাঁ 5 আর 10 দুইটা ভাগ দিয়ে রাখো। 5 ঘরে 5 আর 10 ঘরে 10। আচ্ছা এবার ছোট ছোট বিল্ডিং হবে। প্রথমে কত? তুমি দুই কত করবে? হ্যাঁ প্রথমেরটা কত? না না 3 দেখো তো প্রথমেরটা কত? আরে আমি মুছা বলছি প্রথমেরটা 4 এই তো মুছে গেছে। প্রথমেরটা 4 তাহলে 5.5 থেকে 10.5 পর্যন্ত 4 তারপরের ঘর কত? 5 তারপরটা 5 তারপরটা কত? 8 তারপরটা কি 9 13। আচ্ছা এটা 15 পর্যন্ত দাও। তারপরটা 9 তারপর 5 আল্লাহ আমাদের আছে 6 2 এখানে অবশ্যই লিখবা x ও y অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান 1 একক। স্কেল দিয়ে বিল্ডিং গুলো বানাও একটা করে বানাও মানে দাগ দিও না। তুমি ডাবল দিস 5 10 দ্বিগুণ করে নিও কিন্তু মনে করে গুণে গুণে একটা একটা করে বিল্ডিং করে ফেলো নাহলে হারায় যাবে দাগ দিয়ে হারায় যাবে। মানে প্রথমে কত তারপরে গুণে আনো। এখানে কাজজন বুঝছো এটা কাজজন এগুলো নিতে হবে ক্লিয়ার করো না সমস্যা নেই এটা আমার কঠিন কোনো কাজ না তাহলে তো মানে 26 হয়ে যাবে কোনো বিল্ডিং করতে 4.5 তো 4.5 তাহলে দাগ দিয়ে হয় না একটা একটা করে বিল্ডিং করবা তাইলে ঠিক হবে বুঝছো মানে বিন্দু বিন্দু দিয়ে হয় না। অনলাইনে আমি 17 অধ্যায়ের সিকিউ এমসিকিউ শীটগুলো দিছি তোমরা এখান থেকে অফলাইনে কালেক্ট করে নিয়ে যাবা আর এগুলো সলভ করবা প্রবলেম থাকলে আমাকে জানাবা এমসিকিউ এর आंसर শিটও আছে আমার কাছে। শেষ এটা ক্লাসে এটা আসছিল তাই না আর
যাই হোক, আর দুইটা অঙ্কন আছে আমাদের। একটা আচ্ছা, এটা শেষ হয়নি। হ্যাঁ, বলছি যে আয়তলিক অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করতে হবে। এটা শেষ হয়নি, এটা পরে লেখা আছে। তো প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুর আছে কোনটায়? 21 থেকে 25 দেখি। হ্যাঁ, সুন্দর। এখানে এল কত? 21। এন কত? 52। এইচ কত? 5। আর F1 হলো সর্বোচ্চ গড় সংখ্যা থেকে তার আগেরটা বিয়োগ। 13 থেকে আগেরটা বিয়োগ, 13 - 5 8 হয়। আর F2 13 - 8, হ্যাঁ তাহলে 5 হয়। আর পরেরটা 13 - 9 4। তাহলে প্রচুরক ইকুয়াল টু কি হবে? L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু H। L 21, F1 কত? 5, 5 প্লাস 9 ইনটু কত? 5 25 বাই 9। 25 বাই 9 কত হয় দেখো তো, 2 দশমিক। পঁচিশ বাই 9 7। উত্তর 23.7। ক্লাসে সবাই বুঝছি। প্রচুরক নির্ণয় লাস্ট ক্লাসে শিখাই দিয়েছিলাম, তো সূত্রটা পারলে অঙ্কটা পারবে। আশা করি ক্লাসের সবাই বুঝছো। হ্যাঁ, দুইটা। একটা গণসংখ্যা বহুভুজ, খালি চিত্র, তো বেশি একটা সময় লাগবে না আশা করা যায়। চলো দ্রুত আমরা 10 নাম্বারটা সলভ করে ফেলি। আচ্ছা, 10 নম্বরে বলছে যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, তাহলে গণসংখ্যা বহুভুজ আর অজীব রেখা। গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের শ্রেণী মধ্যবিন্দু দরকার হয়, আর অজীব রেখার জন্য দরকার হয় ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে সারণীটা আগে সুন্দর করে আঁকি। এটা আমার ছোট পিচিকা জানে, ও যখন কাইন্দা উঠে তখন। আজকে কাইন্দা উঠছে 4:30টার সময়। আচ্ছা, এটা কমপ্লিট করো লেখাটা। আচ্ছা, সারণীটা দেখো। 10 প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। দশে খালি দুইটা অঙ্কন। শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। বলবা কত হয় শ্রেণীব্যাপ্তি? হ্যাঁ, 31 থেকে 40। আচ্ছা, 152। কেন বলবো?
আচ্ছা এবার শ্রেণীবিভাগ মধ্যবিন্দু তো ইজি, যোগ করে 2 দিয়ে ভাগ, তারপরে 10 10 করে বাড়ায় গেলে 45.5 55.5 65.5 75.5 85.5 95.5। আগামী উইকে তিন অধ্যায়ের উপরে রিপিট ক্লাস হবে, 3.5 তারপরে 3.2 গণসংখ্যাগুলো একটু বলো তো ম্যাম। 6 6 8 হ্যাঁ 10 হ্যাঁ 12 5 5 7 6 8 14 24 36 41 48 50 n equal to 50। নিচে এমসিকিউ অনেক জোরে জোরে ভোকা দেয় স্টুডেন্টদের। যত ছোট বাচ্চা বকা তত জোরে। এসব তো ঠিক আছে। আচ্ছা তো লেখার স্টাইলটা আমি একটু পাশে লিখে রাখছি যেহেতু একটু সুবিধা হবে। তো ও হলো মূলবিন্দু, এক্স অক্ষ বরাবর কি হবে খালি শ্রেণী মধ্যবিন্দু, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করলে প্রদত্ত উপাত্তের আয়তনের বদলে কি হবে গণসংখ্যা বহুভুজ পাওয়া যায়। বুঝছো? সুন্দর করে কমপ্লিট করে ফেলি চ্যাপ্টার। অজীব রেখাটা তোমাদের দিয়ে আঁকাবো সোজা, উঠতে থাকে। ক্রিকেট খেলায় প্রজেকশন দেখছি আমি যে তোরই অজীব রেখা, বুঝছো? মানে ক্রিকেট খেলা দেখছো না, কোন সময় পিটাইছে বোঝা যায়, একটু উঁচায় উঠছে। আর বাংলাদেশ কি হয় নাম থাকে এখানে, বাংলাদেশ না নিচে মাঝে মধ্যে যাও হালকা বার্তা রেয়ার কেস। এটা কোনো কথা? ইন্ডিয়া খেলবে স্কটল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া, আর বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। একটা টিম একটা ম্যাচ হারবে, মানে জিততে পারবে না, 5টাই হারবে। আমাদের আন্ডার 19 এর দলটা ভালো ছিল। আচ্ছা আসো আমরা চিত্র আঁকি, এই ওই কথাগুলো লেখো। তো সবার আশা করি ছকটা করা হয়ে গেছে, এবারে আমরা চিত্রটা আঁকি। না না এটা তো কোয়ালিফায়ার এমন হয়ে গেছে, বাংলাদেশ তো এই গ্রুপে পড়ার কথা ছিল, আর স্কটল্যান্ড পড়া উচিত ছিল ওই গ্রুপে। হ্যাঁ হ্যাঁ থাকা বাংলাদেশ তো আসছে, এত হিসাব কিতাব করে লাভ নেই, স্কটল্যান্ডের কাছে আসছে, আর আমরা কি আশা করি? পাপুয়া নিউ গিনিতে হারাইছে দেখে খুশি হয়ে গেছি, এতই খুশি থাকতেই পারবো। খেলা দেখবো, 2-1 চার মারবে, 2-1 4-6 মারবে, লিটন দাস 16 রানে আউট হয়ে যাবে, এগুলো দেখবো, আর কিছু দেখতে আশা করি না। ওকে এই যে খাঁচ কাটা। আচ্ছা শুরু হয়েছে কত থেকে বলতো? 35.5 না, তার আগেরটা কত? 25.5 দিয়ে শুরু করবা। আর এই যে 10 ঘর, আসলে যদি 10 ঘর আমি দেই তাহলে জায়গা হবে না, বুঝছো? এই কারণে কি করবা, 5 ঘর করে 10 লিখবা, মানে 35.5 45.5 55। না এটা তো গণসংখ্যা বহুভুজ, এটা এমন হবে। হ্যাঁ আর অজীব রেখা আলাদা, অজীব রেখা তো শুধু ডাক্তার লিখবে। হ্যাঁ হ্যাঁ 95.5 105.5
ভাইরা একটা আগে একটা পরে লিখবা, মানে তোমার সর্বোচ্চ সর্বনিম্ন ছিল 35.5, তার আগেরটা কত 25.5, সর্বোচ্চ হচ্ছে 95.5, তারপরেরটা কত 105.5, মানে এখানে শেষ করবা। আর এদিকে কি, এদিকে হলো শ্রেণী মধ্যবিন্দু, আর এদিকে কি গণসংখ্যা, এদিকে 5, 10, 15। এখানে আমি কি করছি, x অক্ষ বরাবর 1 বর্গঘর সমান 2 একক, বুঝছো, কিন্তু y অক্ষ বরাবর কি হবে 1 বর্গঘর সমান 1 একক, 1 একক, একে একই আছে। x অক্ষ বরাবর 1 বর্গঘরে 2 একক হয়ে গেছে, কারণ আমি 5 ঘর দিয়ে 10 লিখতেছি। একটা সার ছিল, বুঝছেন? লকডাউনের সময় সুন্দর মতো সাদা গাড়ি ইত্যাদি ভদ্র করে স্কুলে গিয়ে যে লিড়ি আগে টেনশন মানে রূপ পরিবর্তন যাকে বলে। না, করোনার সময় অনেকে মানে আল্লাহর পথে চলে আসে, ভয় টয় পাইছে, মৃত্যু ভয় টয় পাইছে অনেকেই, পরে দেখতেছি যে মানে এখন মৃত্যু হার কমে গেছে, তখন আবার একটু ঘুরে বেড়াই নিজের মতো হওয়া যায়। যে বাইচে গেছি এরকম একটা সে নিজের মাস্ক পরে না আমাদের পুরো থাক ভাইয়া। সো 35.5 এ কত বলো, কোন সংখ্যা কত 6, তারপরে 45.5 এ 8, তারপর 10, তারপর 12 সিরিয়ালি উঠতেছে, তারপর 5, হ্যাঁ তারপরে 5, তারপরে 7, তারপরে 3, তাই তো 2। ওকে, আর এই দুইটা হলো শূন্য, 25.5 আর 105.5 হলো শূন্য। এখানে বিন্দুগুলো স্থানাঙ্ক লিখতে হবে, 35.5 কমা না না 5, কতটা 5 নাকি 4, 4, তারপর এটা 45.5 কমা 6, 55.5 কমা 8 নাকি, না না প্রথমে এটা কি 5, প্রথমে এটা 6 পরে হ্যাঁ প্রথমে এটা 6, তারপর এটা 8, তারপর এটা 10, তারপর এটা 65.5 এ 12, তারপরে নেমে গেছে 75.5 এ হলো 5, 85.5 এ হলো 7, আর লাস্ট 95.5 এ হলো 2। বিন্দুগুলো উল্লেখ করতে হবে। এই আচ্ছা তুমি আনতে কাছে তো জনসংখ্যা বহু বুঝছো এবং যোগ করতে হবে। আর এটা তারপরে 8, তারপরে একটা করে যোগ করো। বাংলাদেশে বলে ব্যাটিং বাস বা হাত দিয়ে রাখতে পারো, বিন্দুগুলো সামনে 2, আর লাস্টেরটা শূন্যতে নামাই দিবা, ফার্স্টেরটা লাস্টেরটা শূন্য নামাই দিবা, বুঝছো?
বিন্দুগুলো স্থানাঙ্ক লেখ। আর তুমি ওই জিনিসটা লেখো, আমার ক্ষেত্রে x অক্ষ বরাবর 1 বর্গঘর 2 একক আর y অক্ষে 2 বর্গঘর 1 একক, ডাবল বুঝছো না? ওই জিনিসটা লেখো। স্কেল না লিখলে 1 নাম্বার কাটো। বুঝছো, মানে গ্রাফের স্কেল কি এটা সার্কেল বুঝাই দিতে হবে। আগামী ক্লাসে আমরা 3.5 এর অঙ্ক প্লাস সিকিউ এমসিকিউ এগুলো প্র্যাকটিস করব আগামী সপ্তাহ থেকে। 17 হয়ে গেল। 17 অধ্যায়ের সিকিউ এমসিকিউ শীট গ্রুপে দেওয়া হয়েছে, হার্ড কপি কোচিং থেকে সংগ্রহ করবা। গার্ডিয়ান পাঠাইলেও হবে, তোমাদেরকে এই যে শীটগুলো দিয়ে দিব, তোমরা এগুলো বাসায় সলভ করবা। এগুলো হলো বিগত বছরগুলোতে স্কুলের বার্ষিক পরীক্ষায় আসছে আর কি, যে কোশ্চেনগুলো দিব তোমাদের। বিন্দুগুলো স্থানাঙ্ক লেখো। স্থানাঙ্ক কিন্তু এটাই হবে, 6 হবে, যেমন আসল নিয়ে। ওকে ভাইরা, অজিত লেখাটা কাজ তোমাদের দিব, নেক্সট ক্লাসে সেটা চেক করব। পার্থক্যটা বলে দিই। অজীব রেখা এখানে থাকবে শ্রেণীর উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা, উচ্চসীমাটা কত? 31 থেকে যদি 40 হয়, 40, 50, 60, 70, 80, 90, 100 উচ্চসীমা। আর এদিকে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথমে সাপোজ ধরো 31 থেকে 40, 31 এর 0, 40, 50, 60, 70, 80, 90, 100 উঠতেই থাকে। বুঝছো আমার কথা? না কেন? ক্রমযোজিত গণসংখ্যা বাড়তেই থাকে না, গণসংখ্যা বাড়ে কমে, কিন্তু ক্রমযোজিত বা কিউমুলেটিভ কি হয়, আগেরটার সাথে যোগ হয়ে হয়ে বাড়তে থাকে। তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এখানে একটা অজীব রেখা আঁকা আছে, এই যে ভেরা উদাহরণ 6 বইয়ে একটা অজীব রেখা এঁকে দিতে তোমাদের সুবিধার, সেইটা দেখে তোমরা এই উপাত্তের অজীব রেখাটা আইকা আমাকে দেখাবা। একটা গ্রাফ তোমাদের কাছে আছে, সেটা সুন্দরভাবে এঁকে দেখাবো। এদিক বরাবর থাকবে শ্রেণীর উচ্চসীমা আর y অক্ষ বরাবর থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ঠিক আছে, নেক্সট উইক থেকে ক্লাস হবে হচ্ছে অনুশীলনী 3 এর উপরে, জেনারেল ম্যাথ অনুশীলনী 3। আমরা 3 এর সবগুলা চ্যাপ্টারই করব। ঠিক আছে, ভালো থাকো সবাই।